প্রবাসীদের ঠিকানা পরিবর্তন সহজ করল কুয়েত সরকার। বাহরাইনের নাগরিক বাসিন্দারা ব্যস্ত ঈদের কেনাকাটা নিয়ে ভিড় জামা কাপড়ের দোকান আর সেলুনে। সৌদিতে পর্যটন খাতে অভিযান আর বাসিন্দাদের ঈদের চাঁদ দেখতে অনুরোধ। আবুধাবিতে ড্রোন ক্ষেপণাস্ত্রের হামলায় পাকিস্তানের মৃত্যু। ওমানে প্লাস্টিকের বোতল ব্যবহারের সতর্কতা আর কাতারে ঈদের জামাত নিয়ে নির্দেশনা দিল বাংলাদেশ দূতাবাস। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনে ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঈদের কেনাকাটার উৎসব। ঈদকে সামনে রেখে বাহরাইনের বিভিন্ন মিষ্টির দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও ঐতিহ্যবাহী কাদুয়া প্রস্তুতের জন্য মিষ্টি, চকলেট, বাদাম ও বিভিন্ন খাবার কিনতে ব্যস্ত সময় পার করছেন সেখানকার বাসিন্দারা। দোকান মালিকরা জানিয়েছেন, ঈদের আগের শেষ কয়েকদিনে মিষ্টির চাহিদা হঠাৎ বেড়ে যায়। বিশেষ করে জনপ্রিয় আইটেম যেমন বাহরাইনি হালুয়া খুব দ্রুত শেষ হয়ে যায়। এমনকি কেউ কেউ ঈদের সকালেও দোকানে ভিড় করেন। এছাড়া মিষ্টির পাশাপাশি ফল, কেক ও অন্যান্য ডিজার্টও বিক্রি হচ্ছে। অন্যদিকে ঈদকে সামনে রেখে লন্ড্রির দোকানগুলোতেও বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দোকান মালিকরা জানিয়েছেন, এই সপ্তাহে কাজের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। বিশেষ করে আবায়া এবং অন্যান্য পোশাক আয়রন করার জন্য গ্রাহকদের ভিড় বেড়েছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে বাহরাইনের বিভিন্ন পুরুষদের সেলুন এবং বারবার শপগুলোতেও ভিড় অনেক বেড়ে গেছে। গ্রাহকরা দোকানগুলোতে ঈদের আগে নিজেদের পরিপাটি করতে চুল কাটানো এবং দাড়ি কাটানোর জন্য ভিড় করছেন। কিছু সেলুন ঈদের আগের রাতে ভোর পর্যন্ত খোলা রাখার পরিকল্পনাও করছে, যাতে সবাই ঈদের দিন নতুন ও পরিপাটি লুকে উদযাপন করতে পারেন। বাহরাইনের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, শাওয়াল মাসের নতুন চাঁদ বৃহস্পতিবার সন্ধ্যায় দেখতে পাবার সম্ভাবনা রয়েছে। ফলে বাহরাইনে ঈদ হতে পারে শুক্রবার। কুয়েতে প্রবাসীদের জন্য ঠিকানা নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করতে নতুন ব্যবস্থা চালু করেছে দেশটির সরকার। এখন থেকে বাড়ির মালিকদের জন্য ডিজিটাল পদ্ধতিতে অনুমোদন নেয়ার সুবিধা চালু করা হয়েছে। পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন এই নতুন পদ্ধতি চালু করেছে, যার ফলে প্রবাসীরা তাদের সিভিল আইডির ঠিকানা আপডেট করতে আগের তুলনায় কম ঝামেলায় এবং দ্রুত প্রক্রিয়ায় কাজ সম্পন্ন করতে পারবেন। এই ব্যবস্থায় মালিকের অনুমোদন সরকারি সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করা যাবে। ফলে কাগজপত্র ও সশরীরে উপস্থিতির প্রয়োজন নেই এবং পুরো প্রক্রিয়াটি আরো স্বচ্ছ ও কার্যকর হবে। এদিকে ঈদের আগে কুয়েতে পণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জাহরা এলাকায় অভিযান চালিয়ে মূল্য লঙ্ঘনের অভিযোগে 24টি নোটিশ বা জরিমানা জারি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। সৌদি আরবে পর্যটন খাতে নিয়ম ভঙ্গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে পর্যটন মন্ত্রণালয় 33টি হসপিটালিটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। তদন্তে জানা গেছে, তারা কর্মীদের তথ্য যথাযথভাবে নিবন্ধন এবং নিয়মিত আপডেট করেনি। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এসব প্রতিষ্ঠানে কর্মীদের ব্যক্তিগত তথ্য, যোগ্যতা ও অভিজ্ঞতা প্রতি 3 মাস অন্তর আপডেট করা বাধ্যতামূলক, যা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিযান চলাকালে মোট 84টি প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দেওয়া হয়, যার মধ্যে 33টি সম্পূর্ণ বন্ধ করা হয়েছে এবং 41টি প্রতিষ্ঠান তাদের ত্রুটি সংশোধন করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটন খাতে সেবার মান উন্নত করা এবং নিয়ম মেনে চলা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্র টুকরোর আঘাতে একজন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। যদিও অন্যান্য অঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি পুলিশ এবং উদ্ধারকারী দল জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এদিকে আমিরাতের পূর্বাঞ্চলীয় ফুজাইরা তেল শিল্প অঞ্চলে একটি ড্রোন হামলার পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে এবং সংশ্লিষ্ট বিভাগ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, ড্রোনগুলো শিল্প অবকাঠামোগুলোর দিকে লক্ষ্য করে চালানো হয়েছে, তবে পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা এবং আগুন নিয়ন্ত্রণ কর্মীরা বড় ধরনের পরিণতি এড়াতে সক্ষম হয়েছে। ওমানের খাদ্য নিরাপত্তা এবং মান রক্ষা সংক্রান্ত সংস্থা সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহারের জন্য তৈরি প্লাস্টিক কন্টেইনার ব্যবহারের উপর সতর্কতা জারি করেছে। এক সতর্কবার্তায় জানানো হয়েছে, অনেকেই খাবারের পাত্র হিসেবে সাধারণ সিঙ্গেল ইউজড বা একবার ব্যবহারের জন্য নির্মিত প্লাস্টিক কন্টেইনার আবার ব্যবহার করছেন, যা স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। বিশেষ করে ওয়ান কোট যুক্ত প্লাস্টিক বোতল ও আইসক্রিম টাবের মতো পাত্রগুলো শুধুমাত্র একবার ব্যবহারের জন্য তৈরি এবং এগুলো বারবার ধুয়ে খাবার সংরক্ষণের জন্য ব্যবহার করলে রাসায়নিক বিক্রিয়া বা ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই কর্তৃপক্ষ সকলকে
অনুরোধ করেছে তারা যেন প্যাকেজিংয়ের নিচে থাকা নিরাপত্তা কোডগুলো পরীক্ষা করেন এবং শুধুমাত্র নিরাপদ ও পুনর্ব্যবহারযোগ্য পাত্র ব্যবহার করেন, কেননা ভুল ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় কাতারের বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের মসজিদে গিয়ে ঈদের জামাত পড়ার অনুরোধ করেছে। কাতার সরকারের নির্দেশনা মেনে এ বছর দোহায় MHM স্কুল ও কলেজের উন্মুক্ত প্রাঙ্গণে ঈদের জামাতের আয়োজন বাতিল ঘোষণা করা হয়েছে। 17 মার্চ কাতারের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। একই দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদের জামাতকে কেন্দ্র করে সব প্রবাসী বাংলাদেশী যেন কাতার সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন এবং সব নিরাপত্তা নির্দেশনা মেনে চলেন। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কাতারেও বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে, ফলে দেশটিতে ঈদ হবে শুক্রবার। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।